যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বহুদিন থেকেই বলে আসছে মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম শত্রু দেশ ইরান গোপনে তৈরি করছে পারমাণবিক অস্ত্র। এবারে সে বক্তব্যে সিল বসালো দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান বা NCRI। তাদের দাবি উত্তর কোরিয়ার নকশার ওপর ভিত্তি করে গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে তেহরান, যা ইরান থেকে উড়ে গিয়ে ইউরোপে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর প্রতিবেদন বলছে এসব গোপন অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে। তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে। তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। ইরানের এসব সাইটে মিসাইল তৈরির জন্য গোপন কার্যক্রম চলছে, আর তাদের কার্যক্রম ধামাচাপা দেওয়ার জন্য ইরানের প্রচেষ্টার অভাব নেই। এসব সাইট রয়েছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয়। তাছাড়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এসব সাইটের গোপনীয়তার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে, আর কংক্রিট কাঠামো ছদ্মবেশ। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র। টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায় ইরানের 105 ক্ষেপণাস্ত্র 3 বার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তারপরও আরও পরীক্ষার পরিকল্পনা করছে দেশটি। সম্প্রতি ইরান তাদের উদ্ভাবিত নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এটি প্রায় 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নতুন এই ব্যালিস্টিক মিসাইলের নাম এতেমাদ, যার বাংলা অর্থ বিশ্বাস। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। NCRI এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। আর এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারবে। ইরান ইতোমধ্যেই শাহরুদ কেন্দ্রে কমপক্ষে 3 বার রকেট পরীক্ষা চালিয়েছে, তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে উপস্থাপন করেছে। NCRI এর দাবি IRGC আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত গাহেম 100 রকেট পরীক্ষা করতে চায়। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে 43 মাইল দূরে অবস্থিত, যেখানে ইরান সিমর্ক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি। NCRI এর মতে এই কেন্দ্রের কিছু অংশ মাটির নিচে লুকানো এবং 2005 সাল থেকে এটি সম্প্রসারিত হচ্ছে। NCRI আরও দাবি করেছে ইরান এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সঙ্গে সংযুক্ত করেছে এবং খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে। NCRI এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোনা সামসামি বলেছেন, তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে দূরে রাখতে এবং তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সময় কিনতে চাইছে। গত বছর ইসরায়েলের আক্রমণে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, যা পশ্চিমা বিশ্বকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য একটি সুযোগ দিয়েছে। সামসামি মন্তব্য করেছেন, তেহরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। ইরানের শাসক গোষ্ঠী এখন তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়নে গতি বাড়িয়েছে। এখনই সময় এসেছে এই সরকারকে অভ্যন্তরীণ হত্যাকাণ্ড, আঞ্চলিক যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচির জন্য দায়ী করার। আফরিদা ইফরাত, নিউজ 24।